বাংলাদেশের ছায়ামন্ত্রী কি, কেন এবং কিভাবে কাজ করে? বাংলাদেশের রাজনীতিতে মানুষের মুখে মুখে সমালোচনার ঝড় উঠেছে এই ছায়ামন্ত্রীর ধারণা নিয়ে। সাম্প্রতিক জামাতে ইসলামী এই ধারণাটা মানুষের সামনে তুলে ধরেছেন। এই প্রশ্নটার উত্তর আমরা জানব এই ভিডিওতে। ছায়ামন্ত্রী কি এবং কিভাবে এটা কাজ করে এবং কেন ছায়ামন্ত্রীর দরকার? বাংলাদেশ জামায়াতে ইসলামের জন্য এটা কি কোনো রাজনৈতিক কৌশল, নাকি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়? আজকে জানবো আমরা এই বিষয়টি নিয়ে খুব সহজভাবে। ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট এটি বিরোধী দলের সদস্যদেরকে নিয়ে গঠিত হয়। এই কমিটি মূলত সরকার দলের মন্ত্রীদের বিপরীতে কাজ করে। যেমন সরকার দলের স্বরাষ্ট্রমন্ত্রীর বিপরীতে বিরোধী দলের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে। সরকার দলের অর্থমন্ত্রীর বিপরীতে বিরোধী দলের ছায়া অর্থমন্ত্রী হিসেবে কাজ করবে। এইটা মূলত যুক্তরাজ্য সংসদীয় ব্যবস্থাপনায় একটি কার্যকর বিষয়। যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থাপনায় এই কার্যকরটা চালু আছে। যুক্তরাজ্যে বিরোধী দল শুধু সরকার দলের সমালোচনাই করে না, বরং সরকার দলের বিপরীতে বিরোধী দল কাজ করে এবং সরকার দলের বিকল্প হিসেবে নিজেদেরকে তৈরি রাখে বা প্রস্তুত করে। ছায়ামন্ত্রীদের কাজ শুধু সরকারের বিরোধিতাই করা নয়, বরং তাদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সরকারের প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত গুরুত্বের সাথে গভীরভাবে বিশ্লেষণ করে এবং সরকারের ভুল ত্রুটি আর মন্ত্রীদের দুর্নীতি এই ছায়ামন্ত্রীরা জনগণের সামনে তুলে ধরে এবং তারা সরকারের কাছে বিকল্প পথ প্রস্তাব করে। এভাবে ছায়ামন্ত্রী সরকারের বিরোধিতা করে এবং সরকারের বিরুদ্ধে কাজ করে এবং সরকারের সকল ভুল ত্রুটি দুর্নীতি সব কিছু জনগণের সামনে তুলে ধরেন। ছায়ামন্ত্রিসভা আসলে কিভাবে কাজ করে? ছায়ামন্ত্রিসভা আসলে দুই ভাগে কাজ করে। ছায়ামন্ত্রীরা সংসদের ভিতর সরকার দলের সাথে তর্কে জড়ান এবং তাদের ভুল ত্রুটি তুলে ধরেন এবং তাদের বিকল্প প্রস্তাব করেন। আর সংসদের বাইরে মিডিয়ার সামনে বক্তব্য দেন, তাদের সকল ধরনের কার্যক্রম মিডিয়ার সামনে জনগণের সামনে প্রচার করেন, তুলে ধরেন এবং জনমত গঠন করেন। এভাবে ছায়ামন্ত্রিসভা কাজ করেন। এই বিষয়টা আসলে উন্নত কয়েকটা দেশে কার্যকর আছে, যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া এবং ভারতেও কিছুটা কার্যকর আছে। এইটা কার্যকর করতে গেলে আসলে কি প্রয়োজন? এইটা কার্যকর করতে গেলে আসলে শক্তিশালী একটি বিরোধী দলের প্রয়োজন। এই ক্যাবিনেটে যেসব লোকেরা কাজ করবে তারা সততাবান এবং ন্যায়নিষ্ঠবান হওয়া প্রয়োজন, বিচার বিশ্লেষণ করা প্রয়োজন এবং জনমত গঠন করা প্রয়োজন। এই কয়েকটা জিনিস থাকলেই বাংলাদেশে এটা করা সম্ভব। বাংলাদেশে একটি সম্ভাবনাময় দরজা খুলে দিবে। সরকারকে জবাবদিহিতার আওতায় আনা যাবে, বিরোধী দল শক্তিশালী হবে এবং সরকার দলের সকল কার্যক্রম জনগণের সাথে পরিষ্কারভাবে তুলে ধরা হবে। জনগণ ধারণা পাবে, সেখান থেকে জনগণের সাথে বিকল্প দলের সম্পর্ক তৈরি হবে। তাহলে প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের মতো দেশে এমন সম্ভব? আমি এক কথায় বলবো, এমন কার্যক্রম চালানো অত্যন্ত সম্ভব। ছায়া মন্ত্রিসভা শুধু একটি রাজনৈতিক টুলস নয়, এটি একটি গণতান্ত্রিক চর্চা। এইটা সরকারকে শক্তিশালীর পাশাপাশি বিরোধী দলকেও বিকল্পভাবে প্রস্তুত রাখে। যেমন 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পরে এই বিকল্প ব্যবস্থা বাংলাদেশে ছিল না বলেই একটা ইন্টারিম সরকার গঠন করা হয়েছিল। যদি এমন গণতান্ত্রিক চর্চা এবং সরকারের বিকল্প ব্যবস্থা বাংলাদেশে থাকতো, তাহলে আমাদের দেশ আরও ভালো করত।
ইন্টারিম সরকারের কোনো প্রয়োজন হতো না। এক সরকার পালাবে, বিকল্প সরকার হিসেবে ক্ষমতায় বসবে। এটা হচ্ছে গণতান্ত্রিক চর্চা। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.